নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি পাপিয়া আচার্যি, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস ডেইলি লাইফে। তো সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো রথ উৎসব। তো আজকের দিনটা খুবই শুভ। আর ছোটোবেলায় এই দিনটাতে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। কিন্তু এখন যেহেতু এইসব এতটা হয় না, আজকালকার ছেলেমেয়েরাও এই রথ অতটা নিয়ে বেরোয় না, টানে না। তো সেই কারণে এখন আর এই মজাটা, আগের মতো মজাটা আর পাই না। তবুও আমার ঘরে রথ আছে। আমার ছেলে আজকে রথ পরিষ্কার করে যতটুকু পেরেছে সাজিয়েছে। আমিও একটু ওর সাথে হাত লাগিয়ে পুজো দিয়েছি, একটু মিষ্টি এনে পুজো দিয়েছি। তো রথের দিন খুব ভালো দিন। এই দিনে অনেকেই অনেক গৃহপ্রবেশ, অনেক কাজই করে। তো আমাদের রথের পুজো দেওয়া হয়ে গেছে। তো ছেলেকে বলেছি বিকালবেলা একটু রথটা টানবি, কারণ আজকালকার ছেলেমেয়েরা তো সারাক্ষণই শুধু মোবাইল আর গেম নিয়ে বসে থাকে। তাদের কাছে এই আনন্দটা একদমই উঠে যাচ্ছে। তো আমার ছেলেকে আজকে বলেছি বিকেলবেলা রথটা চালাতে। আগে আমার বাড়িতেও রথটা খুব ভালো লাগতো, আনন্দ হতো, কারণ যখন আমার বাড়িতে কারখানা ছিল, তারপরে আমার ছেলেরা ছোট ছিল, তখন ওরা মজা করে রথ বের করতো, মামার বাড়ির দিকে যেত। কিন্তু এখন ওরাও আর রথ বের করতে চায় না। আমার বড় ছেলে বড় হয়ে গেছে, আর ছোট এতটা বের করতে চায় না। তো আজকে একটু জোর করেই বের করব, কারণ ঘরে বসে সারাক্ষণ মোবাইল আর গেম খেলে, পড়াশোনা এর মধ্যেই থাকে। এইসব জিনিসগুলো আজকালকার বাচ্চারা অনেকটাই মিস করে। তো আমি চাই আজকে ও রথ বের করুক, এই আনন্দটা ধরে রাখার চেষ্টা করুক। তো আমার রথের পুজো হয়ে গেছে। বিকেল হলে আমার ছেলে নিয়ে একটু রথটা নিয়ে টানতে বেরোবে। তো এখন বাজে বিকেল 5টা। আমি বললাম যে যা একটু রথটা চালিয়ে আয়। তো ওই কারণে আমার ছেলে রথটা নিয়ে বেরিয়েছে। দেখুন, नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च नीलाचल निवासाय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च नीलाचल निवासाय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च नीलाचल निवासाय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च नीलाचल निवासाय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च नीलाचल निवासाय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथ
जगन्नाथाय ते नमः जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च नीलाचलनिवासाय नीलाचलनिवासाय नित्याय परमात्मने। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমার ছেলে রথ চালিয়ে চলে এসছে। তো এখন আমি একটু রেডি হয়েছি, বেরোবো, কারণ আজকে আমি যাব হচ্ছে আমার গানের স্কুলের যে গ্রুপ আছে বা আমার ছেলের যে বন্ধু আছে তার বাড়িতে। কারণ আজকে আমাদের একটা ছোট্ট পার্টি আছে, একটা ছোট্ট গ্রুপ আড্ডা আছে, আর ওর বাড়িতে যাব। তো ওর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই বেরোলাম, কিন্তু সত্যি বলতে বেরিয়ে এত ভালো লাগছে, কারণ রথে সেই বিয়ের আগে ছোট্টবেলায় বাজারে যেতাম, রথ দেখতাম, কিন্তু সেইটা এত বছর পর আজকে বেরিয়েছি। তো এত ভালো লাগছিল, রাস্তাঘাটটা এত সুন্দর লাগছিল যে সত্যি অনেক বছর পর যেন সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে, কারণ অনেক দিন বেরোই না, বাড়িতেই থাকি। তো রথের দিন আজকে বেরিয়ে সত্যি খুব ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি যে এখনও এত সুন্দরভাবে রথ উৎসব পালন করা হয়। তো আমাদের এখানে রথটা বাজারে এখানে রথটা আসে সন্ধেবেলা, আর ভাগ্যক্রমে আমি সেই টাইম মতোই ওখান দিয়ে পাস হচ্ছিলাম। তো এখানে রথ দেখলাম, আর এখানে একটা মন্দির আছে খুব সুন্দর, দেখুন মন্দিরটা রাধাকৃষ্ণের মন্দির। তো এখানেও দেখলাম সাইডে গান বাজনা হচ্ছে, ফাংশান হচ্ছে, অনেক মানুষ এসছে গান বাজনা শুনতে। তো আমরা বন্ধুরা যেখানে আমার যাওয়ার কথা, যে বান্ধবীর বাড়িতে আমি পৌঁছে গেছি, এখানে এসে আমরা খুব হাসি ঠাট্টা, খুব মজা করছি, আর এখানে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। তো আমরা এখানে কি কি করেছি আপনাদের দেখাবো এবং বলবো। তো ওর বাড়িতে এসে আজকে সত্যি খুব আনন্দ পেয়েছি, সত্যি খুব মজা করেছি। সব সময় বাড়িতেই থাকি, তো এই আড্ডা, এই মজাগুলো একদমই প্রায় ভুলতেই বসেছি। তো আজকে ওর বাড়িতে জড়ো হয়ে আমরা খুব আনন্দ করছি, আর ওর বাড়িতে প্রচণ্ড উৎপাত করছি। তো যাওয়ার সাথে সাথেই আমাদের কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স এগুলো দিল, এবং ও খুব সুন্দরভাবে আমাদের আপ্যায়ন করেছে। আর ওর ঘরে আমরা প্রচণ্ড পরিমাণে হইচই করেছি, ফটো তুলেছি, আনন্দ করেছি। তো এই দিনগুলো সত্যি মানে খুব মিস করেছি। এত বছর ধরে বিয়ের পর থেকে সেই আগের বন্ধু বান্ধব কোথায় কে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে, কারোর সঙ্গে অত যোগাযোগ নেই, কিন্তু আবার নতুন করে এই বন্ধুর গ্রুপটা হওয়াতে খুব ভালো লাগছে, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। সেই পুরনো দিনের মতো মনে হচ্ছে, আবার যেন সেই বয়সটা ফিরে পাচ্ছি। তো আজকে আমাদের একটা বান্ধবীর ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা সারপ্রাইজ দেব। ওদের ম্যারেজ অ্যানিভার্সারিটা কালকে চলে গেছে, কিন্তু আমরা সবাই মিলে ভেবেছি যে আজকে ওদেরকে সারপ্রাইজ দেব। তো সেই কারণে আমরা ছোট্ট একটা কেক ও একটা ফুল নিয়ে, ফুলের তোড়া নিয়ে ওদের সারপ্রাইজ দিলাম। তো এই দিনটা ওদের কাছেও যাতে মনে থাকে যে এই দিনটা ওদের আমরা যে উপহার দিলাম, এই দিনটাও ওদের কাছে স্মরণীয় হয়ে থাক। আর ওদের অনেক অনেক শুভেচ্ছা, ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক, খুব সুন্দরভাবে কাটুক। তো আমরা সবাই মিলে আজকের দিনটা পালন করেছি, আর ওরাও খুব খুশি হয়েছে, খুব আনন্দ পেয়েছে। এগুলোই আমার মনে হয় যেন সারা জীবন আমাদের সঙ্গে থাকবে, এই স্মৃতিগুলো। তো এই ছোট ছোট খুশি ভাগ করে নিলে যেন খুশিটা অনেক বড় হয়ে যায়। তো আমি তো ভীষণ ভালোবাসি ছোট ছোট আনন্দ করতে। তো আজকের দিনটা এত ভালো কাটিয়েছি যে মানে ভাষায় আমি হয়তো প্রকাশ করতে পারছি না। দুজনে ধরে এই দিনটা বারবার আসুক, ওই একবার পড়ে নিয়েছি মানে বারবারই আসবে। এবার খাইয়ে দাও। এই বাবা কি কিপটে, কি কিপটে দেখো, স্বাস্থ্য সচেতন। না না না, অনেকটাই দাও দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তোরা সবাই হাই কর। এই হিন্দলা সামনে একটু ছবি তুলে
তো এই হলো আমাদের গানের স্কুলের সবচেয়ে ছোট্ট সদস্য, সবচেয়ে ছোট্ট স্টুডেন্ট, হিন্দোলা ওর নাম। খুব সুন্দর একটা মিষ্টি মেয়ে, আর ও খুব সুন্দর গান করে। ওর গানের গলা এবং ওর গানের মানে গান গাওয়ার পদ্ধতি বলো, সব কিছু ওর খুব সুন্দর। ও মানে খুব গুণী একটা মেয়ে। তো এখন আমাদের কাছে একটা কবিতা বলবে, যেটা একটু শুনবো আমরা। তোমার নাকি মেয়ে বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো, রং জড়িয়ে বেজায় কালো, তার উপরে মুখে গঠন অনেকটা বেচার মতো। মিথ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অর্ধবসর, 19 ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। তো আমাদের সমস্ত হইচই আড্ডা সব হলোই। এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি যাব, কারণ রাতও অনেকটা হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বাজে যাচ্ছে। তো আমি গাড়ি করে এসেছিলাম, কিন্তু গাড়ি আমি ছেড়ে দিয়েছি, অতক্ষণ আমি দাঁড় করিয়ে রাখিনি গাড়ি আমাদের দাদাকে। তো আমি এখান থেকে টোটো করেই বাড়ি চলে যাব, কারণ ও আমার জন্য একটা টোটো ভাড়া করে দিয়েছে। আর এখানে খাওয়া দাওয়ার সব প্রিপারেশন চলছে। তো ও আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল, পনির, ছোলার ডাল, চিকেন, লুচি, ভাত, যে যেটা খেতে চায়, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। তো সত্যি খুব ভালো লেগেছে, আর ওর রান্না খুবই অপূর্ব, খুব সুন্দর। সবাই আমরা খুব তৃপ্তি ভরে খেয়েছি এবং খুব আনন্দ করেছি। তো এরকম দিন আমাদের জীবনে যেন আরও ফিরে ফিরে আসে, আমরা এটাই আশা করব, এবং প্রত্যেকের বাড়িতে আমরা একবার করে যাব, আর এই আড্ডাটা আমাদের চলতেই থাকবে। তো আমি এখন বেরিয়ে যাব। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।